জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে সকাল 7টার থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে চারিদিকে দরজাগুলো খুলে দিলাম। আর এখন আমাদের গ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ গোবর জল দিয়ে মাড়ুলে দেয়া। ঘুম থেকে ওঠার পরে আমাদের গ্রামের দিকে বাড়ির বউদের এটাই প্রথম কাজ। এখন আমি দোকানের দিকটায় গোবর জল দিয়ে মাড়ুলে দিয়ে দিলাম। তারপরে আমাদের সেই ঘরের দুয়ারের দিকে, যেটা আমাদের মেন ঘর, সেখানেও আমি একটু গোবর জল দিয়ে মাড়ুলে দিয়ে দেবো। এই কিছুদিন প্রচুর শীত পড়েছে, তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠি, প্রায় 7টার কাছাকাছি। এখন আমি যেই দরজাটার সামনে মাড়ুলে দিচ্ছি না, এটা আমাদের মেন দরজা। এটা দিয়েই আমরা রাস্তা বার হয়। তোমরা দেখতেই পাচ্ছ সামনেই পিচ রোড। আর আমার মেয়ে তো খুবই ছোট, যখন তখন না রাস্তায় বেরিয়ে যায়, তার জন্যে ওই যে তাল পাতা দিয়ে ঘেরা দিয়ে দিয়েছি আর ওই চটটা দিয়ে দরজাটা ঘেরা দিয়ে দেয়, তাহলে আরও বেরোতে পারে না। আমার জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, না ভালো আছি না খারাপ আছি, কেমন আছি নিজেই জানি না। তবে আমাদের এই সুন্দর পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে মানুষের জীবন পাড়ি দেওয়া অসম্ভব। যেদিন থেকে বুঝলাম টাকাই সব কিছু, ওই দিন থেকে আয়নায় নিজেকে দেখি না, কারণ পরিশ্রম হয়তো আমার চেহারা নষ্ট করবে কিন্তু আমার ভবিষ্যৎকে না। জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই, যা হওয়ার হয়েছে, যা হবে দেখা যাবে। আক্ষেপ বা আফসোস রেখে মনের শান্তি নষ্ট করে লসটা আমারই হবে। তাই যেভাবে চলছে সেভাবেই চলুক। তারপরে উঠোনগুলো ঝাড় দিয়ে দিলাম। উঠোন ঝাড় দেওয়ার পরে রান্নাঘরের যত বাসি বাসন ছিল সমস্ত কিছু বাসন ধোয়ার জায়গায় বের করে দিয়েছি। তারপর এখন আমি রান্নাঘরটা লাতা দিয়ে দিচ্ছি, কেননা তাড়াতাড়ি করে রান্না করতে হবে, মেয়ে নইলে খাবার জন্য কান্নাকাটি করে। জানো তো, এই কিছুদিন হয়ে গেল ঘুম থেকে উঠে আগে ভাত খাবো নইলে মুড়ি খাবো, অন্য কিছু খাবার আমার মেয়ে খেতে চায় না। তো অনেক কষ্টই ওকে খাবারের অভ্যাসটা করিয়েছি। আগে জানো তো কোনো মতে কোনো কিছু খাবার খেত না, তার জন্য ওর শরীরটা তো একটু রোগা রোগা, কেননা প্রথমেই তো অনেকটা দুর্বল হয়ে গেছে। কোনো কিছু খাবার অনেক কষ্ট করে অনেক ডাক্তার দেখিয়েও খেত না, কিন্তু এখন ভগবানের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে সব সময় আমার মেয়ে খাবার খায়। তো আমার খুব ভালো লাগে, আমার কষ্টটা পরিশ্রমটা কাজে লেগেছে আর কি। এত যে কষ্ট করেছিলাম, মেয়েকে 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবার খাওয়াতাম, খেত না, আমি তাও খাওয়াতাম। যতই কাজ থাকুক আমার এমন একটা অভ্যাস হয়ে গেছিলো যে আমার মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি তারপর সকালের বাসি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো এইখানটায় আমরা বাসন ধুই, আমাদের তো আর তেমন কোনো বাসন ধোয়ার আলাদা জায়গা নেই। যদি কোনো দিন পারি তোমাদের ভালোবাসায় অবশ্যই একটা ভালো বাসন ধোয়ার জায়গা করব, কেননা এইখানটাতে বাসন ধুতে অনেকটাই অসুবিধা হয়। আর আমাদের জলের সমস্যাটা তো জানোই, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, কত দূর থেকে জল এনে বাসন ধুতে হয়, খাবারের জল, সব কিছুর জল, স্নান করার জল অনেক দূর থেকে বয়ে নিয়ে আসতে হয়। একটা কথা বলবো আজকে তোমাদেরকে বন্ধুরা, আমি এমন একটা গ্রামে বাস করি, জানো তো, এই গ্রামে একটা কোনো টিউবওয়েল নাই। যা কিছু আছে সে আগেকার যুগের টিপা কল, তার আবার দুর্বল ধরনের, 2 দিন পরেই খারাপ হয়ে যায়। তাহলে অনেকটা দূর থেকে জল নিয়ে আসতে হয়। জলের সমস্যাটা আমার জীবনে কবে যে যাবে আমি নিজেও জানি না। এই যে দেখতে পাচ্ছ বড় বড় জলের ড্রামগুলো, এগুলোতে করে আমাদের জল আনা হয়। একবার নয়, সারাদিনে 2 বার 3 বার ধরে জল আনা হয়, কেননা আমাদের জীবনে জলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই করতে যাও জলটা আগে লাগবে। দেখো এখন আমি একটু লাতা দিয়ে দিচ্ছি, অনেক দিন এই উঠোনটাতে লাতা দেওয়া হয়নি, তাই গোবর দিয়ে আর একটু কালি দিয়ে লাতা দিয়ে দিচ্ছি, কেননা শুধু গোবর দিলে না কেমন সাদা সাদা লাগে। তার জন্য আমি একটা টায়ার পুড়িয়ে আগেই রেখে দিয়েছি, সেই কালি দিয়েই প্রতিদিন লাতা দিই। লাতা দিয়ে স্নান টান সেরে নিয়ে মেয়েকে খাবার খাইয়ে দিয়ে ভাত রান্না আমার হয়ে গেছে। এখন আমি তরকারি রান্না করছি, আর আজকে একটা করছি আমাদের বাড়িরই একটা আলু। এই আলুটা তোমরা হয়তো অনেকেই খেয়েছো, অনেকেই খাও না, জানো তো এই আলুটা না মাংসর থেকেও সুন্দর লাগে। তো আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে আলুটা দেখিয়েছিলাম, কেড়ে এনেছিল, আর আলুটা ওজনে প্রায় 3-4 কেজির মতো ছিল। সেই আলুটারে আজকে ঝোল করলাম, আর শাক ভাজা করলাম, চাটনি করলাম, আর কিছু করতে পারিনি আজকে।
রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসন কুসন মাঝামাঝি করে নিয়ে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তোমরা তো জানো আমার দুটো শর্ট চ্যানেল রয়েছে। আর তারপরে এই যে জামা কাপড়গুলো বর আজকে কেচে নিয়ে এসেছিল নিজের জামাগুলো। আমি তো সব দিন পুকুর যেতে পারি না, যেদিন যাই অনেকগুলো কাচার থাকে আর অনেক যদি নোংরা হয়ে যায় বর নিজেরগুলো একটু কেচে নিয়ে চলে আসার। এগুলো মেয়ের কাঁথাগুলো প্রতিদিন আমি একটু রোদে দিয়ে দিই। বিকেল হয়ে গেছে আর আজকে আমার টিউশন ছুটি আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। বিকেলের টিউশনিটা আমি সপ্তাহে 5 দিন পড়াই, বৃহস্পতিবার আর রবিবার ছুটি থাকে। আজকে টিউশনি নাই তো কি হয়েছে, কিন্তু সংসারের কি কাজের আর শেষ আছে? রাত্রে তো রান্না করতে হবে, তারপর দেখছি কাঠ নেই, তাহলে ভাবলাম যাই কাঠ আর পালা নিয়ে আসি। এদিকে দেখো বরকে অনেক কষ্ট করে নিয়ে আনলাম, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, বললাম কাঠ কেটে দাও, নইলে রাত্রে রান্না করতে সমস্যা হবে আর সকালেও রান্না করতে সমস্যা হবে। আর পালা দিয়ে রান্না কি করবো বলো তো, এই উনুন জ্বালছে আবার নিমে যাচ্ছে, এমনি হয়তো আমাকে বিরক্ত লাগে, কাঠ দিয়ে রান্না করতে ভালো লাগে। এই যে আমাদের জঙ্গলের গাছগুলো কেটেছিল তার এই মুড়াগুলো আজকে বর কিছু কেটে দিচ্ছে আর আমি এই ঠেকাতে করে নিয়ে যেয়ে বয়ে রেখে দিয়ে আসবো। চলো বন্ধুরা, আমি আমার সংসারের কিছু কাজকর্ম করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে ফেলি। নাজিমা বেগম কমেন্ট করেছে, হাই দিদি ভাই, তুমি কি চুড়িদার তৈরি করো? না গো নাজিমা বোন, আমি না চুড়িদার তৈরি করি না, আমি শুধুমাত্র ব্লাউজটাই তৈরি করি। চুড়িদার তৈরি করাটা আমি তো এখনো শিখতে পারিনি, ব্লাউজ তৈরি করাটাই শিখেছিলাম, তারপরে আর শেখা হয়নি। কিন্তু জানো তো বোন, চুড়িদার তৈরি করাটা না আমার শেখার খুব ইচ্ছে আছে। একটু একটু বাড়িতে প্র্যাকটিস করি, যখন আমি শিখে যাব তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। দ্বিতীয় কমেন্টটা করেছে উজ্জ্বল প্রতিহার, দাদা ভাই বোন তুমি এগিয়ে যাও, ইউ আর কোয়ালিফাইড বাট নট গেটিং এনি গভর্নমেন্ট জব, ইটস ব্যাড সিগন্যাল টু আওয়ার এডুকেটেড সোসাইটি, হ্যাপি নিউ ইয়ার। তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা ভাই। আর দাদা ভাই আমি এসব কাজের সাথে না, ভিডিও বানানোর সাথে সাথে আমি কাজের দিকেও চেষ্টা চালাচ্ছি তেমন না, কিন্তু আমি তেমন কিছু আর কি ভিডিওতে তোলা হয়নি। আমি অনেক জায়গায় অনেক কাজের খোঁজ করেছি, যদি কোনোদিন কিছু কাজ পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাগানে কাঠ কুড়োতে কুড়োতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো, তারপরে ঘরেতে এসে সন্ধ্যা দেখিয়ে দিলাম। সন্ধ্যা দেখিয়ে দিয়ে রাতের জন্য রান্না চাপিয়ে দিলাম, আলু ভাতে ভাত। তারপরে রান্না করে মেয়েকে একটু বই পড়িয়ে নিলাম, তারপরে ওকে খাবার খাইয়ে দিয়ে এখানে আমরা একটা স্যাড ভিডিও বানানোর জন্য একটু প্র্যাকটিস করছিলাম। আমরা প্রতিদিনই দুজনে ভিডিও করি, কিন্তু কখনোই প্র্যাকটিস করি না, এটা একটু আলাদা ধরনের ভিডিও। এভাবে করে কিভাবে এডিটিং করবে সেটাই প্র্যাকটিস করার জন্য আজকের এই ভিডিওটা করছিলাম। গানটা খুবই সুন্দর, ভালোবাসার নিয়ে একটা গান, যে ভালোবাসার মানুষেরা মারা গেছে এরকম ধরনের কিছু একটা। তো তোমরা আমার শর্ট চ্যানেলে গিয়ে প্লিজ দেখে আসবে, খুব ভালো লাগবে। ভিডিওটা এখন ফাইনাল শ্যুট না, শুধুমাত্র এডিটিংটা প্র্যাকটিস করার জন্য এমনি ঘরেতে একটু প্র্যাকটিস করে দেখা হচ্ছিল। তোমরা তো জানোই আমাদের ক্যামেরা ধরার কেউ নেই, নিজেরাই ক্যামেরা ধরে অনেক কষ্ট করে ভিডিও করি। বন্ধুরা তোমরা একটু পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা এখন আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তারপর একটা কথা জানো তো বন্ধুরা, তোমাদেরকে এই কথাটা আমি কোনোদিনই শেয়ার করিনি, কখনোই কোনো ভিডিওতে। আজ 2 বছর ভিডিও করেছি, এই কথাটা কখনোই বলা হয়নি। আমি ড্রয়িংয়ে কিন্তু খুব ভালো ছিলাম জানো তো, খুব ভালো ছবি আঁকতাম, অনেক কম্পিটিশনে নাম দিয়েছি, অনেক পজিশনও পেয়েছি, অনেক পুরস্কারও পেয়েছি, আমার কাছে অনেকগুলো সার্টিফিকেটও রয়েছে। আমি কিন্তু কখনো আঁকা শিখিনি। আমি না ছোটোর সময় দেখতাম আমার কিছুজন বন্ধু ড্রয়িং করতো, বিশেষ করে 2 জন বন্ধু তারা ড্রয়িং করতো, তাদের দেখে দেখে তাদের ড্রয়িং খাতা নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতাম। এই করে করে আমি ড্রয়িংটা অনেকটাই শিখেছিলাম, অনেক কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড অনেকবার পজিশন পেয়েছি। নিজেরা চেষ্টা করলে অনেক সময় অনেক কিছু করা যায়, এটা আমার নিজের প্রতি বিশ্বাস আছে। যাই হোক, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে যেটার জন্য অপেক্ষা করছো সেটা হলো কেন আমি জামাইবাবু ভাইকে বিয়ে করেছিলাম, এটা নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। তো সেই ভিডিওটা আমার অনেকটাই ভাইরাল হয়েছিল। কারো কাছে এটা ভাইরাল নাও হতে পারে, কিন্তু আমার কাছে এটা ভাইরাল বলেই মনে হয়, যেহেতু আমরা ছোট ইউজার, তাই সামান্য কিছুতেই আমরা অনেকটাই খুশি হই। জামাইবাবুকে বিয়ে করেছিলাম তার অনেকেই কারণ রয়েছে, অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছো। তো সত্যি কথা বলতে আমাদের এখানে না জামাইবাবুর ভাইকে জামাইবাবুই বলা হয়, তার জন্য আমি এই বলেই ভিডিওটা ছেড়েছিলাম যে জামাইবাবুর ভাইকে বিয়ে করলাম কেন। তো আমাদের বিয়েটা লাভ ম্যারেজেই হয়েছিল, দুজনকে চেনার পরে লাভ ম্যারেজ হয়েছিল ঠিকই, কিন্তু আমাদের বিয়েটা খুব অনুষ্ঠানভাবে হয়েছিল, অনেকটাই ধুমধাম করে হয়েছিল। আর তার সাথে আমাদের 2 বোনের বিয়ে একদিনেই হয়েছিল, অনেকেই জানে।
আমি পড়াশোনাতে মোটামুটি ভালো ছিলাম, তার জন্য না বিয়ে করতে তেমন একটা রাজি ছিলাম না। আর যেহেতু জামাইবাবু ভাইকে আমার একটু পছন্দ হয়েছিল, ভালো লাগতো। তোমরা তো দেখেছো তোমাদের দাদা ভাইকে, তোমাদের যদি খারাপ মনে হয় তোমরাও জানিও, অনেকটাই শান্তশিষ্ট আর অনেকটাই ভদ্র। ঠিক আছে, মানুষের টাকা থাকলে যে সে ভদ্র মানুষ হয় সেটা নয়, তো গরিব মানুষের মধ্যেও মনুষ্যত্ব থাকলে সে হচ্ছে আসল মানুষ। তার জন্যই আমি বিয়েটা করেছিলাম। আর আমি যেহেতু রাজি হয়েছিলাম তার জন্য আমার বাড়ির লোক দিয়ে দিয়েছিল। আর কি জানো তো, আমাদের বাড়ির লোক না আমার কথা খুব শুনতো, কেন জানে যে আমি কখনো ভুল কাজ করব না। পুরো বিয়ে বাড়িটা আমাদের দুই বোনের আমার কথাতে সাজানো গুছানো সব কিছু হয়েছিল। যাই হোক বন্ধুরা, আমাদের এই বিয়ের গল্পটা একটুও ভালো লাগলে তোমরা তোমাদের মতামত একটু জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। টাটা গাইস।